তো আজকে আমরা এই 13.3টাকে মানে এরিয়ার যে থিওরেমসগুলো আছে ওগুলোকে আমরা স্টাডি করব, ঠিক আছে? তো তার আগে শুরুতে একটা সিম্পল জিনিস বুঝে নিতে হবে, যেটা যেটা কি হচ্ছে, সাপোজ কর আমাদের দুটো ট্রায়াঙ্গেল আছে, আর দুটো ট্রায়াঙ্গেলই হচ্ছে আমার কী বলে সিমিলার। এ বি সি পি কিউ আর দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। তাই যদি হয় আমরা জানি করেসপন্ডিং সাইডের রেশিও কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ কি না? মানে এর মানেটা হচ্ছে এ বি বাই পি কিউ ইকুয়ালস টু বি সি বাই কিউ আর ইকুয়ালস টু এ সি বাই পি আর, হ্যাঁ কি না? কিন্তু শুধু শুধু সাইডের রেশিও ফিক্স থাকে না, মানে সেম থাকে না। তুই এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো লাইন ড্র কর, করেসপন্ডিং এখান থেকে যে কোনো লাইন ড্র কর, তাদের রেশিওটাও কিন্তু ফিক্স থাকবে। তার মানে এখানে দেখ, এডি হচ্ছে একটা পারপেন্ডিকুলার, কোথা থেকে এ থেকে ড্র করেছে বিসি এর ওপর। সিমিলারলি এ এর করেসপন্ডিং পার্ট কোনটা? পি। আর বিসি এর করেসপন্ডিং পার্ট কোনটা? কিউ। তো আমি কিউ থেকে যদি পি এম এর উপর পারপেন্ডিকুলার ড্র করি, তবে কিন্তু এই রেশিওটা কিন্তু এডি বাই পি এম এরও ইকুয়াল হবে। বোঝা গেলে কি বললাম? শুধু তাই না, সাপোজ করে এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট ড্র করলাম আমি, এটা মিড পয়েন্ট, আর এই মিড পয়েন্ট ড্র করলাম আমি, এটা মনে কর এম, এটা মনে কর এটা এম না, সরি, মনে কর এটা কি দিক Z1, এটা Z2। তাহলে কিন্তু এই রেশিওটা কিন্তু এ Z1 বাই এ Z2রও ইকুয়াল হবে। বোঝা গেলে কি বললাম? মানে এখানটায় যে কোনো লাইন ড্র কর, এই ট্রায়াঙ্গেলে সেম লাইনটা এখানেও ড্র কর সিমিলারলি, তাদের রেশিও কিন্তু সাইডের রেশিও ইকুয়ালই হবে। দ্যাট মিন্স যে সাইডের যে রেশিও হয়, সাইডের যে রেশিও হবে, ওই রেশিও কিন্তু আবার পেরিমিটার রেশিও ইকুয়াল হবে। পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এ বি সি বাই পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। বোঝা গেল কি বললাম? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা যদি মাথায় থাকে, তাহলে এক্ষুনি এই প্রুফটা যেটা হবে, যে 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 ফ্যাক্টটা বলবো, ওটা ইজিলি বুঝতে পারবি। ঠিক আছে, দেখো। তো এখানে কি বলছে? এখানে বলছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বা এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর ইকুয়ালস টু সাইডের যে রেশিও হয় সেই রেশিওর স্কোয়ার। আর সাইডের রেশিও বের করার সময় কিন্তু ওপরে কিন্তু এবিসি এর সাইড রাখতে হবে, নিচে পিকিউ আর এর সাইড রাখতে হবে। কেন হলো? দেখ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি আমি লিখতে পারি বিসি ইন্টু এডি। এই বিসি মানে বেস ইন্টু হাইট ইন্টু হাফ। ওরকম এটা দিতে পারি বেস ইন্টু হাইট ইন্টু হাফ। হাফ হাফ কেটে গেল, বিসি বাই কিউ আর আসলো, এডি বাই পিএম আসলো। এডি বাই পিএম এর যে আমরা এক্ষুনি দেখেছি, এডি বাই পিএম ইকুয়ালস টু বিসি বাই কিউ আরই হবে, হ্যাঁ কি না? কেন এই করেসপন্ডিং সাইড আর করেসপন্ডিং লেন্থের রেশিও সেমই হয়। তো আমি এখান থেকে লিখতে পারি বিসি বাই কিউ আর ইজ হোল স্কোয়ার, মানে বিসি বাই কিউ আর এর হোল স্কোয়ার। আর যে কোনো দুটো সাইডের রেশিও অন্য দুটো সাইডের রেশিও ইকুয়াল হয়। আলটিমেটলি আমি প্রুফ করে ফেললাম। এবার দেখ, এখানে বলছে যে এরিয়া রেশিও মিডিয়ানের রেশিওর স্কোয়ার ইকুয়াল হবে। অফকোর্স তাই, মিডিয়ানের যে রেশিও হবে, সরি অ্যালটিটিউড, এটা এক্ষুনি দেখলাম, এখানে মিডিয়ান বলছে, এটা মিডিয়ান বলছে। মিডিয়ান মানে কি? করেসপন্ডিং লেন্থ, এটাও করেসপন্ডিং লেন্থ, মানে সাইডের রেশিও ইকুয়াল হবে, হ্যাঁ কি না? এরিয়া তো সাইডের রেশিওর ইকুয়াল, হ্যাঁ কি না? সাইডের রেশিওর স্কোয়ার ইকুয়াল। আর সাইডের রেশিওর ইকুয়াল তো আমার মিডিয়ানের রেশিওটাও হবে, তাই তো এটা ইকুয়াল। সিমিলারলি অ্যাঙ্গেল বাইসেক্টরটা একটা লেন্থ, একটা করেসপন্ডিং লেন্থ, তাদের রেশিও ইকুয়াল হবে। বুঝতে পারলি? তো আলটিমেটলি আমি এটা বলতে চাইছি, সিমিলার ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং সাইডের রেশিও ইকুয়াল টু করেসপন্ডিং লেন্থের রেশিও হয়। আর এরিয়া যে রেশিও হবে সেই সাইডের রেশিওর স্কোয়ারে ইকুয়াল হয়। ম্যাপসের মডেল কি? ম্যাপসের মডেল হচ্ছে, সাপোজ আমার কাছে দুটো জিনিস আছে। মনে কর একটা রিয়েল ম্যাপ আছে, ইন্ডিয়ার রিয়েল যে আছে এরিয়া, যেটা জিওগ্রাফিতে হয়, একটা ম্যাপ আছে, এইটা মনে কর, ঠিক আছে? এবার ম্যাপের মধ্যে তো আমাদের লেন্থগুলো ছোটো ছোটো, রিয়েল লাইফে তো যে আর্থ ইন্ডিয়ার যে লেন্থ ছোটো ছোটো তো হবে না। তো এইখানটা ম্যাপের মধ্যে দেখবি লেখা থাকে স্কেল বলে লেখা থাকবে 1
ইকুয়াল টু 1 সেন্টিমিটার বা কিছু একটা ইকুয়াল টু বা মিলিমিটার ইকুয়াল টু এত কিলোমিটার দেওয়া থাকবে, তাই না? তা মানেটা কি? তো মানেটা হচ্ছে এইখানটা একটা ইউনিটের লেন্থ মানে এত, তাহলে পুরো ইউনিটের লেন্থ কত হবে? মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ কি না? সাপোজ কর আমাদের অর্থে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে লেন্থটা হচ্ছে ওটা মনে কর 6 ইউনিট লেন্থ, তাহলে এই রিয়েল লাইফে এই লেন্থটা কত হবে? তাহলে 1 ইউনিট মানে আমরা দেখেছি 10,000 কিলোমিটার, তাহলে 6 ইউনিট মানে কত হবে? 6 × 10,000 কিলোমিটার্স মানে 60,000 কিলোমিটার্স, এই পুরো লেন্থটা, বুঝতে পারলি? আর এরিয়া কী করে বের করবো? যেমনভাবে আমরা আগে করেছি, এই ইউনিটের স্কোয়ার করে দেবো ইন্টু এটা মাল্টিপ্লাই করে দেবো, বুঝতে পারলি? তাহলে কোয়েশ্চেন করে দেখি, তাহলে বুঝতে পারবি। এইটা on a map drawn to scale 1:1 440,000 a rectangular plot of land ABC has a following measurement. AB 6 সেন্টিমিটার আছে, BC 8 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য diagonal distance of the plot in kilometers, মানে 1 ইউনিট ইকুয়ালস টু 40,000 আসছে, বুঝতে পারলি? আমরা কি জানি ডায়াগোনাল ইকুয়াল টু কী হয়? লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 10। 1 ইউনিট যদি 10 হয় তাহলে এই 10 ইউনিট কত হবে? 4 লাখ, এত কিলোমিটার রিয়েল রিয়েল ফিল্ডের, দেখ 4 লাখ, ঠিক আছে? আচ্ছা, 4 লাখ সেন্টিমিটার, রিয়েল সরি সেন্টিমিটার, নট কিলোমিটার। এবার এইটাকে কিলোমিটার ভাঙবো, 2 3 মানে 4 কিলোমিটার, এই যে, তাই না? আচ্ছা, এরিয়া অফ দি প্লট কত হবে? এরিয়া অফ দি প্লট হবে, আমাদের এই রেশিও দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? স্কোয়ার দিয়ে, এটা কিন্তু আমাদের রেশিওটা, তার স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 4, এই যে 4 এই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলো। এরিয়া অফ দি প্লট কী করে বের করবো? আমরা ছোটো প্লটে এরিয়া বের করবো, বের করলাম, বের করে আমরা এটা সেন্টিমিটার স্কোয়ার দিয়ে আসবে, ওই কিলোমিটার স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করবো, তারপর আমরা অ্যান্সার পেয়ে যাবো।